আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমার ভ্লগ আসবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু রেডি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন বিছানা থেকেও নামিনি, তার আগে ভাবলাম যে ভয়েস ওভারটা কমপ্লিট করি। আর শাহবীর এখন ঘুমাচ্ছে, এই জন্য আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, জানি না কীরকম সাউন্ড আসবে। তো যাই হোক, আগের ভ্লগে যে আমি আমার টোস্টার মেশিনটা হচ্ছে এই প্ল্যাটফর্মের উপর সেট করেছিলাম, তো ভাবলাম যে আজকে এখানেই ব্রেকফাস্ট এটা দিয়ে শুরু করি। তো অনেকদিন ধরে ইউজ করি না, তো আমি কিভাবে অপারেট করে ওটাও আমি ভুলে গিয়েছিলাম। কত যুদ্ধ টুদ্ধ করার পর যে এটা অপারেট করতে পেরেছিলাম, কি একটা অবস্থা যে ভুলেই যাই যে কিভাবে কি চলে না চলে। তো যাই হোক, এই যে এখানে অবশেষে করতে পেরেছিলাম। আর ওই যে কর্নারে আমার ভ্যাকিউম ক্লিনারটা বসে আছে, ওটাকে আমি এখন পর্যন্ত খুলি নাই। তো যাই হোক, এদিকে আমি ব্রেকফাস্ট করছি, অপরদিকে আমার হাজব্যান্ড জিম থেকে এসে সে তার প্রোটিন শেক বানিয়ে নিচ্ছে। আমাদের নাস্তার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম এই রোজার একটু গ্রোসারি শপিংয়ের জন্য। রোজার বাজারটা এখন পর্যন্ত করাই হয়নি, আর সামনে তো ভোট, এই জন্য আমরা আগে ভাগে এখান থেকে করে নিচ্ছি, বাইরে আর যাইনি। আর এখানে মাসাল্লাহ সবই পাওয়া যায়, যার জন্য আর বাইরে ওরকম একটা যাওয়া লাগে না। তবে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আবার আমি ইউনিমার্ট ছাড়া অন্য কোথাওই পাই না, তো ওই সমস্ত জিনিসের জন্য আমাকে একটু ইউনিমার্টে যাওয়াই লাগে। এনিওয়েজ, আমরা এখন চলে আসছি আমাদের এখানে যে সুপার শপটা আছে সেখানে। তো এক এক করে সব কিছু নিচ্ছি, যেমন এখানে ছোলা, চালের গুঁড়ো, বেসন সবই পেয়েছি। পোলার চাল পাইনি, শুধু হচ্ছে অ্যাঙ্কার ডালটা। আমরা পেঁয়াজু অ্যাঙ্কার ডাল দিয়ে খাই, অনেকে মুসুর ডাল খায়, তারপর খেসারি ডাল দিয়ে খায়। আমাদের কাছে কেন যেন ওটা ভালো লাগে না, আমাদের কাছে অ্যাঙ্কার ডালের পেঁয়াজটাই বেশি ভালো লাগে। তারপরে এই টিস্যু বক্সটা দেখেন, এই টিস্যু বক্সটা দেখে আমার এত ভালো লাগলো। প্রথমে অন্য বক্স নিয়েছিলাম, পরে ওগুলো সব উঠে গিয়ে তারপরে এই টিস্যু বক্সটা আমি নিয়েছি। এরপর আরও কত টুকিটাকি জিনিস, যেমন হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, এগুলো নিতে হবে। এগুলো নেওয়া হচ্ছে, একটু বেশি করেই নেওয়া হচ্ছে, কারণ লাগে, যেহেতু ওয়াশরুম 3টা, তারপরে আবার বেসিন এরিয়া আছে, এই সমস্ত কিছুতে লাগে। তারপরে এই শ্যাম্পুটা নিলাম। শ্যাম্পুটা নেওয়ার কারণ হচ্ছে শ্যাম্পুর বটলটা, আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, এই জন্য এমনিতে এটা নিতে হতো, তাই এটা নিলাম, কারণ এর বটলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এরপর চায়ের জন্য টোস্ট, তারপরে ইনশাআল্লাহ ঈদের দিনে বানানোর জন্য সেমাই, যা যা মাথায় আসছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সাবানের গুঁড়ো, তারপরে ওই যে শানের বিরিয়ানি মশলা প্যাকেট, আর এখন আসছে আমার গুপ্তধনের কাছে এই চা। আমি ভেবেছিলাম যে এখানে এরকম প্যাকেট ধরে পাবো কি না, এই চা পাওয়ার পর আমার খুশি দেখে কে। তারপর আমার বর আবার আমার ভিডিও করে দিচ্ছিল, বলে যে তুমি তোমার ব্লগে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিব। আর এরপর যে এখানে দেখি যে বাবুর ফর্মুলাও আছে এখানে, তো আমরা আবার ভয় পাচ্ছিলাম যে এই ভোটের জন্য যদি আবার কোনো গন্ডগোল হয়, তখন যদি কোথাও না পাই। তো দেখলাম যে না, এখানে সবই আছে। তারপর এখানে বেবি প্রোডাক্টস, যা যা ভালো ভালো সমস্ত প্রোডাক্ট এখানে আছে। কোডোমোর, আমি কিছুদিন আগে অনলাইন থেকে কোডোমোর একটা বেবি অয়েল অর্ডার করেছিলাম, তো এখানে এসে দেখি যে এখানেই আছে। তো আফসোস করলাম যে খামাখা অনলাইন থেকে অর্ডার করলাম, এখানে আসলেই তো পেতাম। এরপর ঘুরতে ঘুরতে চকলেটের এখানে এসে আমার বর আমাকে বলছে, তোমাকে আমি একটা চকলেট কিনে দেই। আমি বললাম কি জন্য? বলে যে এখন ভ্যালেন্টাইন্স ডে না, এই জন্য। আমি বললাম ও আচ্ছা, চকলেট ডে উপলক্ষে? বলে যে হ্যাঁ। বললাম আচ্ছা দাও। তারপর একটা দিল। এরপর হচ্ছে আমরা সমস্ত কিছু বিল করিয়ে নিয়ে ওদেরকেই বললাম যে আপনারা এটা বাসায় পৌঁছে দিন, কারণ আমরা এখন বাসায় যাব না। তো আমার হাজব্যান্ড বললো যে চলো একটু এক্সপ্লোর করি, অনেকদিন ধরে তো বের টের হওয়া হয় না, তো আজকে যেহেতু বেরিয়েছি তো দেখি। তো এই কমিউনিটি শপেরই 4 তলাতে এই নতুন একটা জাপানিজ রেস্টুরেন্ট খুলেছে। তো আমরা জানতামই না যে এখানে এত ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে। তো আমরা গেলাম, তো আমার হাজব্যান্ড বললো যে আসছি যখন, চলো ওদের একটু ফুড টেস্ট করে দেখি যে কেমন ওদের ফুড। তো আমরা ফুড অর্ডার অলরেডি করে দিয়েছি, এই ফাঁকে আমি একটু রেস্টুরেন্টের ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। সুন্দর, খুবই কোজি, আর জাপানিজ রেস্টুরেন্ট। আমার কাছে মনে হয় যে প্রাইসটা একটু হাই, যেহেতু অথেন্টিক, তো এই জন্য প্রাইস তো হাই একটু হবেই, কিন্তু ওদের ফুড এত মজা, না টেস্ট করলে বোঝাই যাবে না। তো
আমি তো হাইলি রিকমেন্ড করব যে, আর এখানে এমন না যে শুধু রূপায়ণবাসীরাই খেতে পারবে, বাইরে থেকেও সবাই এসে এখানে খেতে পারবে। তো এটা শুধু রূপায়ণবাসীদের জন্য না, তো যে কেউ এখানে এসে আপনারা খেতে পারবেন। আর এখানকার ফুড মাস্ট ট্রাই করা উচিত। আমরা এখানে নিয়েছিলাম বিফ নরি ট্যাকো, আর এটা এত বেশি মজার ছিল যা বলার বাহিরে। আমার বর, আমরা না ইলেকশনের দিনও না বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলছে যে চলো যে আবার ওটা খেয়ে আসি। আমরা গিয়েওছিলাম, যে দেখি যে এটা বন্ধ। শাহবীর সাহেব বোধহয় ঘুম থেকে উঠে গেছে, সে কাচর মাচর করছে, আমি ওকে একটু দেখে তারপরে আসছি। তো এই যে এটা হচ্ছে কোডোমোসের বেবি অয়েলটা, যেটা আমি শাহবীরের জন্য অর্ডার করেছি। আর আমার নিজের জন্য আমি নিভিয়ার একটা হ্যান্ড ক্রিম অর্ডার করেছি। তবে হ্যান্ড ক্রিমের টেক্সচারটা একটু ঘন থাকে, এটাটা আবার অত ঘন না, এই জন্য আমার কাছে অত বেশি একটা ভালো লাগে নাই। আর ফ্রেগরেন্সটাও অত বেশি ভালো লাগেনি। তো আমার কাছে না মানে এই ধরনের প্রোডাক্টের ফ্রেগরেন্স ভালো না হলে না ইউজ করতে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যাব স্বাভাবিককে নিয়ে আবার ডক্টরের কাছে, কারণ সেদিন ছিল বুধবার আর কি। বৃহস্পতিবার থেকে তো হচ্ছে ইলেকশন, ডক্টর কবে না কবে বসবেন, এই জন্য স্বাভাবিককে নিয়ে আগে ভাগে ডক্টরের কাছে গেলাম, কারণ ও 3 দিন ধরে ও পটি করছিল না। তো এটা নিয়ে এখন আমার টেনশন যে 3 দিন তো অলরেডি হয়ে গেছে, এখন তারপর ইলেকশনের জন্য যদি ডক্টররা না থাকে তখন আমি ওকে কোথায় দেখাবো, কি করব না করব, এই জন্য তাড়াতাড়ি করে আমি ওকে নিয়ে ডক্টরের কাছে চলে আসছি। তো আমার কোন ডক্টরকে আমি দেখাই সেটা হচ্ছে আগের ক্লিপে আপনারা দেখে নিতে পারবেন, আমি অলরেডি দেখিয়েছি। তো মাশাআল্লাহ সবই ঠিক ছিল, ওর পেটে কোনো গ্যাসও ছিল না, কিছুই ছিল না। তো কেন করছিল না তা আল্লাহই জানে। তো যাই হোক, ডক্টর মেডিসিন দিয়ে দিয়েছেন, আর ডক্টরকে দেখিয়ে বাসায় আসার পরেও পটি করেছিল। তো যাই হোক, বাট আমাদের তো কনসার্ন থাকবেই না, যে যদি ভোট না হতো, মানে কোনো সমস্যা না হতো, তাহলে আসলে এত টেনশন করার কিছু ছিল না, যে কোনো সময় ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া যেত। কিন্তু এই ভোটের কারণে একটু বেশি তাড়াহুড়া করা। তো আমরা লাঞ্চ আবার হসপিটালে করে নিয়েছিলাম, কারণ এত ভিড় ছিল। আমরা বাসায় আস্তে আস্তে বিকেল 3টা বেজে গিয়েছিল। তারপর বাসায় এসে একটু রেস্ট করে দেন শাওয়ারকে নিয়ে আবার নিচে নেমেছি। ওকে নিয়ে তো নামাই হয় না, কারণ আমরা তো সুযোগই পাই না। তারপর ওকে নিয়ে আমরা একটু হাঁটলাম, পুরো রূপায়ণ আমরা ঘুরলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম স্কাই ভিলার ওখানে। এখানে খুব সুন্দর দোলনা দিয়েছিল, কিন্তু দেখেন মানুষের অবস্থা, দোলনাগুলো ভেঙে চুরে একদম শেষ করে ফেলেছে। আমি আরও শখ করেছিলাম যে একদিন যাবো, এখানে বসবো। এই যে দেখেন কি করে রেখেছে, এত টাকা খরচ করে করে এগুলো বানানো হয়, আর মানুষের আক্কেল জ্ঞান দেখেন এগুলো কিভাবে তারা ডিস্ট্রয় করে। যাই হোক, এই যে এখানে কমিউনিটি শপের অপর সাইডে না কিছু ফুড কোর্টের মতো আছে, যেমন এখানে ওয়েল ফুড আছে, আরও দুটো জনে কি আছে। তো তার ঠিক অপোজিটে আপনার বসারও অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে এখান থেকে খাবার নিয়ে ওখানে বসে খাবে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখনও চালু হয়নি, হলে অনেক ভালোই হবে। আমাদের তো তাহলে আর একটুকু বাইরেই যাওয়া লাগবে না, কমিউনিটির ভেতরে একদম সব কিছু থাকবে। তো যাই হোক, এরপরে সমস্ত কিছু দেখে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ওখানে যে একটা কফি শপ আছে সেখানে, কারণ আমার হাজব্যান্ড ওই যে বললাম না যে আবার রেস্টুরেন্টে যেতে চেয়েছিলেন, তারপর গিয়ে দেখে ওটা বন্ধ। আর হসপিটালের খাবার কোনো মতে খেতে পেরেছিলাম শাহবীর কোলে, তার মধ্যে শাহবীর আবার জ্বালাচ্ছিল, ভালো মতো খাওয়াও যায়নি। তো আমার হাজব্যান্ডের বোধহয় একটু ক্ষুধাই লেগে গিয়েছিল। তো পরে ওখান থেকে ফিরে দেখে যে না, ওখানে তো বন্ধ। এরপর আমরা কফি শপে এসে আমরা দুটো স্যান্ডউইচ আর একটু কফি খেলাম, এই তো। আর কফির ওখানে যে ছেলেটা থাকে, ও দেখে আমাকে বলছিল যে আপু, আপনি লাস্ট যখন আসছিলেন তখন ও হয়নি তাই না, আপনি একটা চকলেট কেক খেয়েছিলেন, এই জন্যই মনে হয় ও এমন চকলেটের মতো হয়েছে। তো ওর সাথে একটু কথাবার্তা বললাম, বলে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি, কারণ আম্মু আবার ফোন দিচ্ছিল যে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, তুমি বাচ্চা নিয়ে কেন বাইরে আছো, তো তাড়াতাড়ি মাগরিবের আজান দেওয়ার আগে বাসায় চলে আসো। তো সেইভাবে আমরা আবার বাসায় চলে যাচ্ছিলাম। তো এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের ভ্লগ। তো আমার আজকের ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।